আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ব্লগ। তার আগে আমি বলে দিই, আমি কিন্তু আমার বাসায় চলে এসেছি। আমার পরীক্ষা ডেট দিতে এখনও 10 ডেজের মতো বাকি আছে, বা তার পরেও হতে পারে। তো এই জন্য আমার মনে হয়েছে যে পড়াশোনার টাইম ওয়েস্ট না করে আসলে বই খাতার কাছে ফিরে যাই। তো সেটাই চলে এসেছি। আর দেখুন, আমার বাসার পিছনে ধান গাছটাই কিন্তু আমি যাওয়ার সময় দেখেছিলাম কিছু অংশে ধান কাটা হয়েছিল না, বাট এখন টোটালি কোনো ধান নেই। তো এই ছিল। তো চলুন আজকে কিভাবে দিনটা শুরু করি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সকালের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছিলাম না আমার হাজব্যান্ডের জন্য। ও অফিসে চলে যাওয়ার পরে আমি মাঝখানে কিছুক্ষণ একটু ইয়োগা করেছিলাম। তো এই জন্য নাস্তাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো তার জন্য আমি একটু ওভেনে অল্প করে গরম করে নিয়েছিলাম নাস্তাটা। আর চাটা এখানে তো দেখতেই পাচ্ছেন, চা ছাড়া আসলে আমার সকালটা চলে না, মানে কার্যক্রমই যেন শুরু হয় না। তো এই ছিল আমার সকালের নাস্তা: রুটি, ডিম ভাজি, আলু ভাজি আর দুধ চা। তো সকালের নাস্তা খেতে খেতে আমি আসলে প্ল্যান করে নিচ্ছিলাম যে আমার আসলে এখন আর কী কী কাজ বাকি। তো ওইভাবে দেখতে গেলে প্রচুর কাজ বাকি থাকে, কিন্তু আমি আসলে বাসার কাজ গতকালকে সকাল সকাল এসেই যতটুকু গুছিয়ে নিয়েছি তাই। এখন আমি শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করব, কারণ আমার এই কয়দিনের রেজাল্ট খুব একটা ভালো আসেনি লাইভ এমসিকিউতে। ওটার জন্য আমি আপনাদের সাথে বলেছিলাম যে স্টাডি ম্যাটেরিয়ালসের সমস্যা ছিল, ওটা ঠিকমতো ওরা প্রোভাইড করে নাই, যেটার জন্য আমি আরও খারাপ করেছি। লাস্ট 3টা এক্সাম যেহেতু বাসায় বসে দিয়েছি, 2টা আমি মোটামুটি কিন্তু ভালো করেছিলাম, কিন্তু লাস্ট এক্সামটা আসলে আমার বেশ খারাপই হয়েছে। বাট কোয়েশ্চেন কিন্তু ইজি ছিল, যারা আসলে পরীক্ষা দিয়েছেন তারা জানেন। তো আজকে আমি পড়তে বসার শুরুতেই আমার 1 তারিখের পরীক্ষার জন্য কী কী সিলেবাস দিয়েছে ওগুলো একটু লিখে নিচ্ছিলাম, কারণ লিখে না নিলে আমার পড়াটা খুব একটা ভালো হয় না। তাই কী কী টপিকস প্রত্যেকটা টপিকস আমি ডায়েরিতে আগে আলাদা করে ছোট ছোট করে লিখে নিচ্ছিলাম, যাতে পড়ার শেষে আমি এখানে টিক মার্ক দিতে পারি। এই ছিল আমার রুটিন। তো আমি ওভারঅল রুটিনটা লিখে নিয়েছি। তো যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়াবলিতে অনেক পড়া ছিল। তো আমি ভাবছিলাম যে আমার পড়তে যেহেতু সকাল টাইমটা আমি পুরাটাই, যেহেতু সকাল একদম সকাল না, আমি খাবারের পরে 9টা থেকে পড়তে বসেছি। তো 9টা থেকে 12টা পর্যন্ত আমি ডিসিশন নিয়েছিলাম আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যতটুকু পারি ততটুকু শেষ করব, কারণ আমার কিন্তু পরীক্ষা 1 তারিখে। তো আজকে আর মাঝখানে আগামীকাল আমার টাইম আছে, আর এর থেকে বেশি টাইম পেতে হলে আমাকে কিন্তু আবার এর পরের দিনও পড়তে হবে। আর দুপুরের জন্য আমি ম্যাথটা রাখবো, যেমন বীজগাণিতিক সূত্রাবলী ও এর প্রয়োগ, এগুলো আমার মোটামুটি পড়া আছে, করা আছে। বাট আমার কাছে এখানে সরল দ্বিপদী আর অসমতা, সহসমীকরণ এগুলো একটু টাফ লাগছে। তো আমি অবশ্যই মোত্তাসিম পাহলভী স্যারের ক্লাসটা দেখবো, তারপর বইটা করব, নয়তো আমার কাছে আসলে একটু হলেও টাফ হয়ে যাবে। আর লাইভ এমসিকিউতে এমনিও টাইম কম থাকে, আমি চেষ্টা করি ওইখানে ম্যাথটা খুব শর্টকাটে ভালোভাবে করার। তার জন্য এটা একদমই না যে আমি বেসিকটা না শিখে করব, বেসিকটা শিখে তারপরেই শিখব। আর সন্ধ্যার জন্য আমি রেখে দিচ্ছি বাংলা ফার্স্ট পেপার। তো পড়তে পড়তে আমি মোটামুটি এই পর্যন্ত পড়ার পর এখন 11টা বাজে ঘড়িতে। তো আমি একটু ফ্রুটস নিয়ে আসছি। তো যেহেতু আমি একটু ডায়েটে আছি, চেষ্টা করছি আর কি, ওইভাবে তো আর পারি না রুটিন ওয়াইজ। তো পড়তে পড়তে ভাবলাম যে একটু ফ্রুটস খেয়ে নিই, কারণ ফ্রুটসটা খেলে আমার একটু এনার্জি লাগবে। আর আমি যদি একটু সাউন্ড করে পড়ি বা জোরে পড়ি, সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায়। আর আজকে যেহেতু জিকে একটু সাউন্ড করেই আমি পড়ছি, আমি এখানে চেষ্টা করেছি, আমি আপনাদের আগে বলছিলাম আমি একবার পড়ার সময় এক কালার দিয়ে করি। তো আজকে পিঙ্ক কালার দিয়ে আন্ডারলাইন করছি, এতে আমার বইটা পড়তেও ভালো লাগে, ফিলিংসটাও ভালো দেয়। তো আমি 12টা পর্যন্ত পড়বো, এরপর রান্না করতে যাব। তো লেটস সি, পড়তে থাকি। আমি আজকেও 2টা আইটেম করছি। একটা আইটেম অলরেডি আমার রান্না শেষ, এখন আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছটা ভাজি করছি। তো এটা আমার আজকে রান্নার রেসিপি। এক আপু আমাকে কমেন্টস করেছিলেন যে আমি এত তাড়াতাড়ি রান্না করি কি করে, অনলি 1 আওয়ারের ভিতরে। তো আমি ওই আপুর উদ্দেশ্যে একটু বলবো যে আপু, আমি রান্নার বিষয়ে যেটা করি সেটা আমি একটা নিয়ে বসে থাকি না। মনে করেন যে 2টা চুলাকে আমি পুরো ইউটিলাইজ প্রপারলি করার যে প্রবণতা, সেটাই করি। যেমন আমার এক চুলায় যদি এখন শাকটা তাহলে আমি মাছটা ভেজে নিই। আর যদি দেখি যে আমার চুলা ফাঁকা যাচ্ছে, আমি চট করে কিন্তু ভাতটা বসিয়ে দিই। তো এইভাবে আর কি একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্নাটা কখনো করি না, বিধায় সেই জন্যই বলবো যে আমার রান্না করতে টাইম কম লাগে।
যে ওই চুলায় আমার কিন্তু ইয়ে হচ্ছে, এই যে শাকটা হচ্ছে পুঁই শাকটা, বাট আমি টাইম ওয়েস্ট না করে আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে তুলে দিব হচ্ছে ভাত। তো এভাবে যদি আপনারা একটু টাইম মেনটেন করার জন্য শর্টকাটে যদি একটু সহজেই করেন, তাহলে আমার মনে হয় আপনাদের রান্নাতে বেশি টাইম দেওয়া হবে না। আর আপনি হচ্ছে রান্নার ক্ষেত্রে কি করবেন, যে একটা উঠিয়ে দিয়ে সবসময় আরেকটা প্রিপারেশন নিতে থাকবেন। যদি আমার সবজি আছে যদি আমার কাটা না হতো, তাহলে কিন্তু আমি মাছটা আগে ভাজা তুলে দিয়ে পাশাপাশি আমি এখানে সবজিগুলো কেটে নিতাম। মেইন কথা, আমাদের এখন চাকরি পড়াশোনা সংসার করতে হবে, বাট অতিরিক্ত টাইম ওয়েস্ট করা যাবে না। এছাড়াও যদি আরো কিছু জানতে চান আপু, আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখাবো। ফাইনালি শুধু ভাত হওয়াটা বাকি আছে। আর এই যে চুলাটা খুবই মানে নোংরা হয়ে গিয়েছে, তো এখন আমি এটাও ক্লিন করে নিব। এখন বাজে ঘড়িতে 12টা 50, আমার হাতে আর 10 মিনিট টাইম আছে, তো লেটস সি। তো ইয়েস, রান্না শেষ করে আমি কিন্তু চুলাটাও ক্লিন করে নিয়েছি। তো শাওয়ার নিয়ে শাওয়ার নেওয়ার পরে হচ্ছে আমি নামাজ পড়ে তারপরে খাবার টেবিলে চলে এসেছি। এই যে এখানে আমি আলু দিয়ে মাছের ডিম ভাজি করেছিলাম, তারপর পুঁই শাক দিয়ে মৃগেল মাছ দিয়ে একটা ঝোল করেছি, যেটা আপনাদের আমি রান্নার সময় দেখিয়েছিলাম, আর ভাত তো আছেই। তো এখন হচ্ছে আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবার খেতে খেতে দেখুন অলমোস্ট 3টা বেজে গিয়েছে। এত তাড়াহুড়া করার পরেও কি আর করার, আমি একদমই টাইম ওয়েস্ট না করে আমি ম্যাথ করতে বসে গিয়েছি। আর এখানে ম্যাথে হচ্ছে আমি ওই যেটা বলেছিলাম অসমতাটা আমার একটু হার্ড লাগছে, তো এটা হচ্ছে আমি এখন করব। তো এর আগে যেটা করব সেটা হচ্ছে, আপনারা জানেন আমি মুত্তাসিফ পাওয়ালবি স্যারের ক্লাসটা করে নিই। সাইনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এসি গ্রেটার দেন বিসি থাকবে, অর্থাৎ এসি গ্রেটার দেন বিসি থাকবে। অস্থির অস্থির অস্তিত্ব, পারতেছেন তো? অস্থির, রাইট? পারবেন, সবাই পারছি। তো ক্লাস শেষ করার পরে আমি আসরের নামাজ পড়ে নিয়েছিলাম প্রায় 5:30, 5:30 আমি নামাজ পড়েছিলাম। তারপর রেডি হয়ে আমি প্রায় 6টার দিকে আমি হচ্ছে একটু হাঁটতে বের হয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে আধা ঘন্টা হাঁটলেও সেটা আমার জন্য ভালো। আমি বাসায় থাকতে তো আম্মুর সাথে হাঁটতে পারতাম, এখানে হাঁটতে পারি না বলে একটু মন খারাপ করছিলাম। বাট আমার মন খারাপটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমার হাজব্যান্ড আমাকে তার অফিস শেষে ফোন দিল যে আসো চলো আমরা একটু হেঁটে আসি। তো সেই জন্য আমি হাঁটতে গিয়েছিলাম, আর বাসারও টুকটাক জিনিস কেনাকাটা বাকি, তো সেগুলোও আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। তো দিস ইজ মাই টুডেস ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।